তোমাকে আর কি বিশ্বাস আছে? এই তো সবে কটা ছবি মাত্র দেখিয়েছে। ভয়ঙ্কর কোনো ছবি থাকলে আমি জানি না। তুমি কি করেছো তুমিই ভালো জানো। বাবা প্লিজ। কি গো তুমি? আমার মেয়েটা বিয়ের পর এরকম ভাবে শ্বশুর বাড়ি থেকে চলে আসলো, তুমি এখনো ওর পিছনে টিক টিক করে যাচ্ছ। মেয়েটা তো সব গেল, সংসার গেল, স্বামী গেল, এখনো টিক টিক করছো তুমি? আমি এসো 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 এসো। ওই যে এতক্ষণে ঢুকছেন। সাবধানে সাবধানে, দাঁড়াও দাঁড়াও, আমি ধরছি। দাঁড়া, আমি একটু লুকিয়ে দাঁড়াই, প্রথমেই দেখা দেবো না, বুঝেছিস? কাকুন তুমি একটু চেঞ্জ হলে না। একেবারে ছেলে মানুষ, হ্যাঁ, বুড়িমাকে সারপ্রাইজ দেবে বলে একদম আড়ালে গিয়ে লুকিয়ে পড়লো। আরে ওই তো দিদিরা এসে গেছে। দিদি তোমরা কখন এলে? আমরা আবার কতক্ষণ আসবো, সময় মতোই এসছি। তা কি ব্যাপারটা বলুন তো? আপনি নাকি সব জায়গায় সময়ের আগেই পৌঁছে যান, তো আমার মেয়ের অ্যাওয়ার্ড ফাংশনে আসতেই এত দেরি হয়ে গেল? যাতে ওরও দেরি হয়ে যায়, অ্যাওয়ার্ডটাও নিতে না পারে, সেই জন্যই এত দেরি করলেন? দেখেছেন 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 কেমন শুরু করে দিলেন? হ্যাঁ, ওই জন্য বলে বলে কয়লা যায় না ধুলে, স্বভাব যায় না মূলে। হ্যাঁ, কিরকম শুরু করে দিলেন? কেন মেয়েকে দেখে বেশি সাহস পেয়ে গেছেন বুঝি? হ্যাঁ, তাই এত কথা শোনাচ্ছেন? হ্যাঁ, আমাকে দেখেই মনে হয়ে গেল না যে আমি আপনার মেয়েকে একেবারে ইচ্ছে করে দেরি করিয়ে দিয়েছি। আপনার মনে এত প্যাঁচ কেন বলুন তো, এত কুট কেন? আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে, বাদ দিন না। না না, মোটে ঠিক নেই গো, মোটে ঠিক নেই। ঢুকতে না ঢুকতে উনি আমাকে অপমান করলেন কেন? তোমার মাকে বলো। আচ্ছা মাইমা, আপনি রাগ করছেন কেন? মা তো আপনার সঙ্গে তামাশা করছে। আরে আপনাদের বেয়ানে বেয়ানে যে সম্পর্ক, এ তো অম্ল মধুর সম্পর্ক, সেটা আবার আমরা খুব উপভোগও করি। আপনার বেয়ান যে আপনার পেছনে লাগে, আপনিও লাগুন, খেপানো কি? মা, এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? বলবো না উনি কত বড় অপমানটা আমাকে করলেন, কত বড় অপবাদ দিলেন, আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো, মোটে কিছু বলছো না ওনাকে। আচ্ছা ঠাম্মি, তুমি একটু চুপ করো না, এখানে এত লোকজন আছে। চুপ কর, তুই চুপ কর, একদম বলবি না। তখন তো বললি না তো দিদিনকে, হ্যাঁ, যে এত চিৎকার করছে, এখন আমাকে বলছিস যে আমি এত চিৎকার করছি? বর্ষা, যা, তুই এখানে দাঁড়িয়ে থাকিস না, যা ঘরে গিয়ে রেস্ট নে, যা যা মা যা। দেখছি আমরা, আর আমরা তো ঘুমিয়ে নেই, আর আমরা ঘুমিয়েও থাকবো না। কি করা যায় দেখছি, ওর মাকে দিয়েই কাজটা হাসিল করাবো। দিদি, আমি বলি কি, নতুন কাকু আছে না ওই বাড়িতে, ওনাকে দিয়ে কাজ হাসিল করতে হবে। নতুন কাকু, ওই স্বতন্ত্র বসু, বর্ষা ওনাকে বাড়ি থেকে বের করেছিল বলেই তো বর্ষার শাশুড়ির এত গায়ে জ্বালা, এত জীবনের সমস্যা। আমার মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিল, আমার মেয়েটার সংসারটা একেবারে ভেঙে দিল। তাহলে ওই নতুন কাকুকে যদি ওই বাড়িতে আবার ঢুকানো যায়, বর্ষার শাশুড়ি খুশি হয়ে যাবে, বর্ষার শাশুড়ির মনে আর কোনো ক্ষোভ থাকবে না, কেউ কাউকে আমার মেয়ের আগেনস্টে উস্কাবে না, তাই না? আমার মেয়েটাও সংসার করতে পারবে। আসলে এখন তো নিজের স্বার্থে ঘা লেগেছে, তাই নিজের ছেলেকে উস্কাচ্ছে। তখন আর কোনো সমস্যাই থাকবে না ওনার জীবনে। দিদিন, তুমি একদম ঠিক করোনি, কিন্তু এইভাবে তোমার একদম ঠাম্মিকে বলা উচিত হয়নি। মানে সবার সামনে এরকম চিৎকার করে বলে নাকি? সবাই তো শুনতে পেলো। বলার হলে একটু আস্তে বলতে, তাই না? কান মুলে দেবো একেবারে। আমারই বংশের ঝাড়, আমাকে অপমান করছিস? হাসে, আবার হাসে। সারপ্রাইজটা তাহলে আর হলো না দেখতে পাচ্ছি।
কিসের সারপ্রাইজ রে? আছে আছে, সারপ্রাইজ তো আছেই। মনটাই বিগড়ে দিল। এত আশা নিয়ে এলুম মনে। ও, তা আপনি যখন আমার সঙ্গে তামাশা করেন তখন কিছু হয় না, আর আমি এখন একটা কথা বলেছি বলে অমনি গায়ে ফোসকা পড়ে গেল? তা এত দেরি বা করলেন কেন বেয়ান? একটু আগে এলে চাটা তো একসঙ্গে খেতে পারতাম। আপনার বেয়াই মশাই এসছেন, তাকে ধরে তার তো একটু পকেট খসাতে পারতাম, সেটুকু উপকার তো করতে পারতেন। বলুন। থাক, আর মিষ্টি কথা মোটে ঘোরাতে হবে না কো। আচ্ছা আচ্ছা বাবা, শান্তি শান্তি, যুদ্ধ নয়, শান্তি চাই, শান্তি। যাক বাবা, মেঘ কেটে সূর্য উঠেছে, রোদ ঝলমলে দিন, আমরা সবাই খুশি। দাদা কতক্ষণ এসেছেন? এই তো খানিকক্ষণ আগে এসেছি। তাই নূতন কোথায়? নূতনকে দেখছি না। স্যার, স্যার আপনি চলুন, চলুন স্যার। বৌঠান, আর যদি কখনো দেখা না হয় তবে একটা কথা জেনে রেখো, আমি তোমাকে যতটা ভালোবাসি আমি নিজেকেও ততটা ভালোবাসি না। তুমি ভালো থেকো বৌঠান। আমার যা কিছু সব কিছুর নমিনি তুমি। আমি বেঁচে থাকতে সব কিছুতে বাধা ছিল। এই মানুষটা যখন আর বেঁচেই থাকবে না তখন নিশ্চয়ই আর কোথাও কোনো বাধা থাকবে না। আমার যা কিছু স্থাবর অস্থাবর তা তোমার কাছে গেলে আমি সব থেকে খুশি হব বৌঠান, সব থেকে খুশি হব, সব থেকে খুশি। বুঝতে পারছি না, আমি তো ফোন করেছিলাম, রিং হয়ে গেল, ধরলেন না। ভেতরে চলে যায়নি তো? না না, আমরা যখন এসেছি তখনও তো দরজা খোলেনি, এখন দরজা খুলেছে। এখন যদি ভেতরে চলেও যেত আমরা দেখতে পেতাম, আমরা তো এখানেই দাঁড়িয়ে আছি। আরে নতুন দা আসবে না? কি করে বলবো বল? তোর নতুন দা তো আর এখন আমাদের বাড়িতে থাকেন না, যে আসবেন না আসবেন না সেটা বলতে পারবো। তুই একটা ফোন করে যান। আর আমি যে এতক্ষণ এখানে এসে দাঁড়িয়ে আছি কারণ হুঁশই নেই। কাকামণি, কাকামণি। কিরে মা, এতক্ষণ যে আমি এখানে দাঁড়িয়ে আছি নজরই পড়ছে না? না তুমি কখন এসেছো কাকামণি? ও মা, কি বোকা দেখ, ভেবে করে কাঁদছিস কেন? ও মা, কাঁদছো কেন তুমি? তুমি আমাকে বলনি কেন তুমি আসবে? দূর বোকা মেয়ে, আজকে তোর অ্যাওয়ার্ড পাবার দিন, আমি না এসে পারি? একদম মিথ্যে কথা, তুমি মোটেও জানতে না এই সমস্ত কথা। দেখো পিসিমণি, মা কিরম বাচ্চা মেয়েদের মতো করছে। শোন মিঠি, আমাদের সকলের মধ্যেই না একটা শিশু থাকে, উপযুক্ত লোক পেলে সেটা ঠিক বেরিয়ে পড়ে। তোরা তো খালি ভাবিস যে তোর মা পিসিমণির সব বয়স হয়ে গেছে, আমরা সব বুড়ো হয়ে গেছি, তা মোটেই নয়, বুঝেছিস? শোন, আমাদের এখন অনেক দায়িত্ব। হ্যাঁ, তোদের এখন দিন ঠিকই, কিন্তু আমাদের দিন তখনও ছিল, এখনো আছে, বুঝেছিস? এই যে কাকামণিকে দেখছিস, তোর দাদুন দিদান কত ভালোবাসে বলতো, ছোটবেলা থেকে কত স্মৃতি জড়িয়ে আছে ওদের সঙ্গে। তাই ওদের দেখলেই না ওই ছেলে মানুষটা, ভেতরে ঘাপটি মেরে বসে থাকা ছেলে মানুষটা ঠিক বেরিয়ে পড়ে। কেমন আছিস মা? আছি কাকামণি, তুমি কেমন আছো? এবার আর যাবে না তো? না না, শুধু হাসলে হবে না কিন্তু, কাকুর কিন্তু বলেছে এবার অনেক দিন থাকবে। অনেক দিন মানে? অনেক দিন আবার কি? তোমাকে সারা জীবন থাকতে হবে। চিরসখা হে